আমাদের চ্যানেল বং একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এর 23শে মে। আজ তো আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস সেটা নিয়ে আজকে চলে এসেছি। খুব ছোট্ট ক্লাসটা হবে, কিছু বাছা কিছু কোশ্চেন দিয়ে আজকে ক্লাসটা থাকবে। তো চলো আজকে তাড়াতাড়ি টাইম ওয়েস্ট না করে আমরা ফার্স্ট কোশ্চেনের দিকে দেখি। ফার্স্ট কোশ্চেন কি আছে, আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস কবে বা কখন উদযাপিত হয়? ঠিক আছে, তো এটা কারেক্ট অপশন কী হবে? এটা কারেক্ট অপশন হবে মানে অপশন সি আছে 22শে মে। ওকে, 22শে মে হচ্ছে এটার কারেক্ট অপশন। 22শে মে এটার কারেক্ট অপশন আছে। ওকে, আর এটার যে মানে এটার যে থিম, এই যে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস, এটার থিমটা কি? এটার থিম হচ্ছে বি পার্ট অফ দ্য প্ল্যান। ওকে, এখান দিয়ে লিখে দিই, বি পার্ট অফ দ্য, ওকে, বি পার্ট অফ দ্য প্ল্যান। এটা হচ্ছে এটার থিম। কিসের? আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস, তার থিম 2024 যেটা হচ্ছে, তার থিম হচ্ছে বি পার্ট অফ দ্য প্ল্যান। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে তাড়াতাড়ি আমরা দেখে নিই টাইম ওয়েস্ট না করে। নেক্সট কোশ্চেন আছে, বিশ্ব প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের মহিলাদের F51 ইভেন্টে কে সোনার পদক জিতেছেন? ওকে, অপশান এ আছে দীপা মালিক, অপশান বি আছে মারিয়াপ্পান থাঙ্গাভেলু, অপশান সি আছে একতা ভয়ান, অপশান ডি আছে দেবেন্দ্র ঝাঝারিয়া। তো এটা কারেক্ট অপশান হবে অপশান সি, একতা ভয়ান। ওকে, একতা ভয়ান এটার কারেক্ট অপশান আছে। একতা ভয়ান, সরি, কারেক্ট অপশান হচ্ছে এটা। এটা হচ্ছে কারেক্ট অপশন। ওকে, তো একতা ভয়ান অ্যাকচুয়ালি কি, ইনি ক্লাব থ্রো আর ডিসকাস থ্রো এই দুটোই করে। ক্লাব থ্রো, ডিসকাস থ্রো, F51 বিভাগে ইনি কি করেছে? সোনার পদক জিতেছেন, যেটা বিশ্ব প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ হচ্ছে সেখানে। ঠিক আছে, আর এই যে একতা ভ্যান, ইনি কি করেছে? 2003 সালে এনার অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর কি হয়েছে, কোমরের নিচের যে পোর্শন, সেই পোর্শন পুরোটাই মানে প্যারালাইজড হয়ে গেছে। তো তারপর থেকে ইনি কি করেছে? প্যারা অ্যাথলেটিকে মানে খেলছে আর কি, প্যারা অ্যাথলেটিক হিসেবে আছে। এবং দেখো 2024 সালে ইনি সোনা নিয়ে এসছে বিশ্ব প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে আমরা দেখি। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারত ভারত প্রথমবারের মতো কোন শহরে অ্যান্টার্কটিক পর্যটন নিয়ে কর্মী দল আলোচনা করবে? ওকে, অপশান এ আছে দিল্লি, অপশান বি আছে মুম্বাই, অপশান সি আছে কোচি, অপশান ডি আছে চেন্নাই। ওকে, কোশ্চেনটা কি আছে? ভারত প্রথমবারের মতো কোন শহরে আন্টার্কটিক পর্যটন নিয়ে কর্মী দল আলোচনা করবে? ওকে, তো এটা কারেক্ট অপশান আছে অপশান সি কোচি, যেটার কারেক্ট অপশান সি কোচি হচ্ছে এটা কারেক্ট অপশান। ওকে, তো এটা কি 46তম বৈঠকটা হচ্ছে এই যে যে আন্টার্কটিক পর্যটন নিয়ে যে কর্মীদল আলোচনা, এটা কি 46তম বৈঠক হচ্ছে, এবং ভারত প্রথমবারের মতো এটা পরিচালনা করছে। ঠিক আছে, ওকে, এটা মাথায় রেখো, এটা ফার্স্ট টাইম ভারতের জন্য, এটা ফার্স্ট টাইম কিন্তু। ঠিক আছে, ওকে, তো চলো নেক্সট যেটা আছে, নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। কোন প্রতিষ্ঠান 2024 সালের আন্তর্জাতিক যোগ দিবসের 10ম সংস্করণের জন্য একটি সচেতনতা কর্মসূচি আয়োজন করেছে? অপশান এ এইমস, অপশান বি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ, অপশান সি NIMHANS, অপশান ডি PGIMER। ওকে, তো এটার যেটা কারেক্ট অপশান, এটা হচ্ছে অল ইন্ডিয়া অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ। ওকে, এটা হচ্ছে এর কারেক্ট অপশান। ওকে, এটা কি আছে? কোশ্চেনটা কী ছিল যে 2024 সালের আন্তর্জাতিক যোগ দিবসের 10ম সংস্করণের একটি সচেতনতা কর্মসূচি কে আয়োজন করছে? এটা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ। ওকে, এটা এটা আয়োজন করছে। ওকে, এটা যে অনুষ্ঠানটা হচ্ছে, এটা তো 10ম সংস্করণ এখানে আছেই। আর এটা হচ্ছে কবে? এটা 21শে জুন হচ্ছে। 21শে জুন এটা মানে আর কি, যে কর্মসূচিটা সেটা হচ্ছে 21শে জুন
এটার যে থিম, এবারে যে থিম সেটা কি, যোগা ফর বাসুদেবা কুটুম্বাকম। ওকে, যোগা ফর বাসুদেবা বা যোগ ফর বাসুদেব কুটুম্বাকম, কুটুম্বাকম। দেখি এখানে লেখা যায় নাকি, যদি লেখা যায় তাহলে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। যোগ, যোগ ফর ফর বাসুদেব কুটুম্বাটম, কুটুম কুটুম্বা কুটুম্বাকম। ওকে, যোগ ফর বাসুদেব কুটুম্বাকম। ওকে, নেক্সট যে কোশ্চেন আমরা তাড়াতাড়ি দেখে নিই, নেক্সট কোশ্চেনটা কি আছে। ওকে, নেক্সট কোশ্চেন আছে, জাতীয় শিক্ষক পুরস্কার 2024-এর পোর্টাল কে চালু করেছে? অপশান এ আছে নির্মলা সীতারামন, অপশান এ আছে নির্মলা সীতারামন এবং রমেশ পোখরিয়াল। অপশান বি আছে ক সঞ্জয় মূর্তি এবং টিজি সীতারাম। অপশান সি আছে ধর্মেন্দ্র প্রধান এবং সুভাষ সরকার। অপশান ডি আছে পঙ্কজ প্যাটেল এবং অনিল সহস্রবুদ্ধি। আচ্ছা, অনিল সহস্রবুদ্ধি শুনে কারুর নাম কি মনে পড়ছে? অনেকে হয়তো জানো, দেখেছো অ্যাকচুয়ালি সিনেমাটা, 3 ইডিয়টস বলে একটা সিনেমা, খুব সুন্দর সিনেমা। সেখানে যে প্রফেসর, যে প্রিন্সিপাল ছিল, তার তার নাম হচ্ছে, সরি, হ্যাঁ, তো তার যে 3 ইডিয়টস সিনেমার যে প্রিন্সিপাল ছিল তার নাম হচ্ছে বীরু সহস্রবুদ্ধে। তো দেখো সেম সেই টাইটেলটা, সেই সারনেমটা এখানে আছে, অনিল সহস্রবুদ্ধে। আচ্ছা, তো ব্যাক টু দ্য পয়েন্ট, আমাদের কি আছে তাহলে এখানে, তাহলে কারেক্ট অপশানটা কি হবে? এখানে কারেক্ট অপশানটা হবে অপশান বি হবে। হ্যাঁ, অপশান বি হবে, অপশান বি হবে ক, সরি দাগ পড়ছে না, অপশান বি হবে ক সঞ্জয় মূর্তি এবং টিজি সীতারাম। ওকে, যে ক সঞ্জয় মূর্তি, যে আছে, ইনি হচ্ছে উচ্চ শিক্ষা সচিব সঞ্জয় মূর্তি, এবং এআইসিটি যে সভাপতি প্রফেসর টিজি সীতারাম। তো এনারা দুজন কি করেছে, জাতীয় শিক্ষক পুরস্কার 2024-এর পোর্টাল চালু করেছে। ওকে, তো নেক্সট কোশ্চেন আমরা একটুখানি দেখে নিই, নেক্সট কোশ্চেনটা কি আছে। আজ একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে একটা কথা বলি, যে আমাদের ক্লাসগুলো আমরা তো খুব শর্ট করি, খুব ছোট্ট একটা, অ্যাকচুয়ালি খুব ব্রিফলি আমরা ক্লাসটা করাই, মানে যতটুকু মানে দরকারি সেইটুকু সময়ের মধ্যে আমরা করাই, যতটা ফাস্ট করানো যায়। তো যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ক্লাসটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে। ওকে, তো চলো, এসবের পর আবার ক্লাস আমরা দেখি যে নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন আছে, আচ্ছা এটার আগে একটা আমরা 5টা কি করেছি, হ্যাঁ এটা করেছি 6। ওকে, নেক্সট কোশ্চেন আছে, কোন দেশ ইলন মাস্ককে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করেছে? অপশান এ আছে ভারত, অপশান বি ইন্দোনেশিয়া, অপশান সি ব্রাজিল, অপশান ডি আছে কি অস্ট্রেলিয়া। ইন্দোনেশিয়া। ওকে, তো কি হবে অপশন? অপশন কারেক্ট অপশন হবে অপশন বি। ওকে, এটা হবে ইন্দোনেশিয়া, হচ্ছে এটা কারেক্ট অপশন। আচ্ছা, ইন্দোনেশিয়া কি বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ দ্বীপ? ঠিক আছে, এই ইন্দোনেশিয়ার মধ্যে প্রচুর দ্বীপপুঞ্জ আছে, মানে দ্বীপপুঞ্জ মিলে, অনেক দ্বীপ মিলে এই দেশটা গঠিত, ইন্দোনেশিয়া। তো তো যে কারণে যে নর্মাল যে আমাদের ইন্টারনেট সার্ভিস, সেই নর্মাল অন্যান্য দেশের মতো ইন্টারনেট সার্ভিস দেয়, এটা ওখানে অতটাও পসিবল নয়, মানে অতটাও ফ্লুয়েন্টলি এটা করা যায় না বা ফ্রিলি করা যায় না। তো সেজন্য কি করেছে, ইন্টারনেট সার্ভিস দেওয়ার জন্য এলন মাস্ক স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা ওখানে চালু করেছে। ওকে, তো এই যে যে স্যাটেলাইট ইন্দোনেশিয়ার যে মানে ইন্দোনেশিয়ার যে দেশটা, এটার যে রাজধানীটা কি জাকার্তা হচ্ছে এখানকার রাজধানী, এবং এখানকার যে কারেন্সি সেটা হচ্ছে রুপিয়া। আমাদের ইন্ডিয়ান যেমন রুপি, ওখানকার রুপিয়া, RUPIAS। ওকে, আমি এখানে দরকার হলে লিখে দিচ্ছি, আমি এখানে দরকার হলে লিখে দেবো। আচ্ছা, স্পেলিংটা মাথায় রাখবে, RUPIAH। ওকে, রুপিয়া।
আর ওখানকার প্রেসিডেন্ট কি আছে, ওখানকার প্রেসিডেন্ট হচ্ছে প্রবো সুবিয়ান্ত। ওকে, ওখানকার প্রেসিডেন্ট। নেক্সট কোশ্চেন কি আছে একটুখানি দেখে নিই আবার। আন্তর্জাতিক অ্যালুমিনিয়াম যে ইনস্টিটিউট, আন্তর্জাতিক অ্যালুমিনিয়াম ইনস্টিটিউটের সহ সভাপতি কাকে নিয়োগ করা হয়েছে বা নিয়োগ দেওয়া হয়েছে? অপশান এ আছে সতীশ পাই, অপশান বি জন স্লেভেন, অপশান সি মুকেশ আম্বানি, অপশান ডি আছে কি সুন্দর পিচাই। ওকে, তো এটার কারেক্ট অপশান কি হতে পারে? এটার কারেক্ট অপশান এখানে অবশ্যই হবে কি জন স্লেভেন। জন স্লেভেন হচ্ছে এটার কারেক্ট অপশান। ওকে, তো চলো নেক্সট অপশানের দিকে আমরা তাড়াতাড়ি যাই, ক্লাসটাকে আজকে আমরা তাড়াতাড়ি শেষ করব। অপশান আচ্ছা, অপশান 8 আছে কি ফল পাকানোর জন্য এফএসএসএআই ফল ব্যবসায়ীদের কি ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছে। ওকে, এফএসএসএআই এটার ফুল ফর্ম কি? ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। কি বললাম? ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। ওকে, তো এরা কি করেছে? এরা বলেছে যে যে ক্যালসিয়াম কার্বাইড এটাকে ব্যবহার না করে যাতে ইথিলিন বা প্রাকৃতিক যেটা ইথিলিনটা কি ফলের থেকে বেরোয়, মানে ফলের থেকে ইথিলিন যে ন্যাচারালভাবে পাকানো মানে ইথিলিন দিয়ে, ইথিলিনের গ্যাস দিয়ে পাকানো। ওকে, তো কি বলেছে? ক্যালসিয়াম কার্বাইডটা ব্যবহার না করে ইথিলিন গ্যাস দিয়ে পাকানোর মানে ফল পাকানোর জন্য বলেছে। ওকে, এটা কে বলেছে? এফএসএসএআই, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। ওকে, তো চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা একটু দেখে নিই আবার তাড়াতাড়ি। নেক্সট কোশ্চেনটা আমাদের আছে, কোন সংস্থাগুলি টিকা, ঠান্ডা চেন ব্যবস্থাপনা, সক্ষমতা বৃদ্ধির এবং যোগাযোগ পরিকল্পনার ডিজিটালাইজেশনের উপর একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? ওকে, অপশান এ আছে হু এবং FAO, অপশান বি আছে DAHD এবং UNDP, অপশান সি আছে ICMR এবং ইউনিসেফ, অপশান ডি আছে নীতি আয়োগ এবং বিশ্ব ব্যাংক। ওকে, তো এটার কারেক্ট অপশান হবে অপশান বি। অপশান বি হচ্ছে এটার কারেক্ট অপশান। DAHD এবং UNDP এরা কি করেছে? এরা টিকা, ঠান্ডা চেন ব্যবস্থাপনা, সক্ষমতা বৃদ্ধি এবং যোগাযোগ পরিকল্পনার ডিজিটালাইজেশনের উপর সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ওকে, তো আজকে অনেকটা শর্ট ক্লাস করালাম, যদিও আমাদের একটু ইন্টারনেট বা একটু টেকনিক্যাল ইস্যু চলছে। আর আমাদের মানে আমি যেখানে ক্লাস করাচ্ছি এখানে আমাদের একটা কুকুর আছে, ওর নাম শেরু, ও একটু প্রবলেম করছে, ডাকছে, তো এখন রাত হয়ে গেছে, ওকে থামাতে পারছি না। তো ক্লাসটা আজকে সেজন্য একটু তাড়াতাড়ি শেষ করছি। আশা করছি আবার আমরা নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, যদি কোনো সাজেশন বা যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো, থ্যাংক ইউ, আজকের মতো শুভরাত্রি।